কথা শোনা যাচ্ছে তো আমার কাছে? Am I audible তো? Yes, sir. ওকে, সো ফাইনাইট ডিফারেন্সেস। এখন ফাইনাইট ডিফারেন্সেস বলতে আমার কাছে ফার্স্ট যে কথাটা আসবে, দ্যাট ইজ দ্য টার্ম অপারেটর। আমরা যে টার্মসটাকে আনবো, দ্যাট ইজ কল্ড অপারেটর। এনি আইডিয়া অ্যাবাউট অপারেটর? না, অলরেডি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ওয়ান, আমরা ছোটবেলা থেকে যখনই কোনো রকম প্রবলেম পড়ে এসেছি, তখন সেখানে কিছু জিনিস দেখে এসেছি যে আমরা কিছু ফাংশন ইউজ করি। সাপোজ উই আর ইউজিং দ্য লগারিদম। তো লগারিদমের রেসপেক্টে আমরা যখন কাজ করছি, তখন উই আর ইউজিং দ্য অপারেটর দ্যাট ইজ লগ। Another one, suppose the function sin. Now it is happening or it is going to operate some function. কোনো একটা ফাংশনকে অপারেট করছে। So that's why those are known as operator. এগুলোকে আমরা অপারেটর বলছি। তো এবার যখন আমরা আসব, এখানে এই টাইপের অপারেটর নয়, আমরা এখন যাব those are the normally কিছু অপারেশন করবে, যে অপারেশনস গুলো বাই ডিফল্ট হয়ে থাকে এবং সেগুলোকে আমরা একটা অপারেশনের রেসপেক্টে একটা সাইন দিয়ে নাম দিয়েছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটার যে সাইনটা আছে, দ্যাট ইজ আওয়ার গ্রিক লেটার ক্যাপিটাল ডেল্টা। এটাকে আমরা বলছি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। কিভাবে কাজ করছে? সাপোজ উই হ্যাভ y ইজ ইকাল টু fx, অর্থাৎ একটা ফাংশন আছে এবং সেই ফাংশনটার রেসপেক্টে ফাংশনটা হচ্ছে বেসড অন দ্য ভেরিয়েবল x অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ y। কিছু ভ্যালু দেওয়া আছে x এর। সাপোজ যে ভ্যালুগুলো দেওয়া আছে x0, দেন x1 is equal to x0 plus h. Then suppose x2 is equal to x1 plus h, that means x0 plus 2h. Same as x3, that one is equal to x2 plus h, that means এটা গিয়ে দাঁড়াচ্ছে x0 plus 3h. গল্পটা কিভাবে হচ্ছে আমরা এখানে একবার একটু ক্লিয়ার করব। এইভাবে গিয়ে আপ টু কত অবধি? না, দ্যাট ইজ xn. সো xn ইজ ইকাল টু x0 প্লাস nh। ওকে, এবং এটাকে আর একটা নামও দেওয়া হচ্ছে, দ্যাট ইজ কল্ড, আচ্ছা দরকার নেই, xn তো আমরা বলে দিয়েছি। এবার এইচটা কি? দ্যাট এইচ ইজ প্র্যাকটিক্যালি নোন অ্যাজ দ্য ডিফারেন্স। ধরা যাক আমাদের কাছে ভ্যালুগুলো আছে অনেকটা এইভাবে, অর্থাৎ আমরা x0 থেকে শুরু করলাম, ঠিক তারপরে h ডিস্টেন্স কভার করলাম এবং ডিস্টেন্স কভার করে যেখানে পৌঁছলাম দ্যাট ইজ আওয়ার x1। সো বাই ডিফল্ট x1 মানে কি? তার মানে আমার কাছে x0 প্লাস h। সেম এগেন আমরা h কভার করলাম এবং h কভার করার পর কোথায় পৌঁছলাম? দ্যাট ইজ আওয়ার x2। তার মানে x2 ইজ ইকুয়াল টু কি? x1 প্লাস h। কিন্তু তার মানে x2 x0 রেসপেক্টে কম্পেয়ার করলে দ্যাট ইজ অলসো x0 প্লাস h প্লাস h, দ্যাট মিনস 2h। আপ টু কত অবধি? না, দ্যাট ইজ আওয়ার xn, দ্যাট মিনস x0 প্লাস nh। সবসময় মাথায় রাখতে হবে দ্য ডিস্টেন্স কাভার্ড, প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু ইকুয়াল এবং সেটাকে আমরা h ভাবে কাউন্ট করছি। এই মুহূর্তে যে আমরা ডিস্টেন্সটা নিয়ে চিন্তা করছি, that is equal. So according to the values of x0, x1, x2, xn up to whatever the values of according to the function y is equal to fx, আমরা যেটা পেয়েছি that is y0. y0 means কি? তার মানে f of x0। ওকে, তার মানে x1 এর রেসপেক্টে আমরা y এর যে ভ্যালুটা পেয়েছি that is y1, that means f of x1। সেম অ্যাজ x0 রেসপেক্টে যেটা পাচ্ছি দ্যাট ইজ কল্ড y2, দ্যাট ইজ f of
x2। নোটেশন গুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট, তাই নোটেশন গুলো সবসময় মাথায় রাখতে হবে। সেম অ্যাজ আপ টু xn, that is yn, or that is our f of xn. So for the values of x0, x1 up to xn, we are getting the values of the function denoted by y at that moment as y0, y1, y2 up to yn respectively. এই হচ্ছে গল্প। Then which one is known as the forward difference operator? তার মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা এইবার আসবে। So that delta of fx, এটা একদম নোটেশনটা হচ্ছে ডেল্টা অফ fx is originally f of x plus h minus of fx, অর্থাৎ যে ওয়াইটাতে আমরা ছিলাম ফার্স্টে তার পরেরটাতে যাচ্ছি, গেলে আমাদের কাছে সেখান থেকে সাবট্রাক্ট করার পর যে ভ্যালুটা আসছে দ্যাট ইজ আওয়ার ডেল্টা অফ fx, যেটাকে সাবট্রাক্ট করছি সেটা রেসপেক্টে লেখা হচ্ছে, ইজি করা হোক কিছু, তাহলে গল্পটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ডেল্টা অফ y0, ভালো করে মাথায় রাখতে হবে আমরা নোটেশনটা কার উপরে লিখছি, y এর উপরে। সো ডেল্টা অফ y0, y0 মানে কোনটা, দ্যাট ইজ আওয়ার fx। তো আমরা আপাতত এখানে y0 লিখলাম, কার থেকে সাবট্রাক্ট হবে, তার থেকে এক ঘর এগিয়ে যে আছে, এক ঘর এগিয়ে কে আছে না y1। সো ডেল্টা অফ y0 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y0 অ্যাকর্ডিং টু নোটেশন, যেটা আমরা লিখছি সেটা কিন্তু আমাদের কাছে সাবট্রাক্ট হচ্ছে। সেম অ্যাজ ডেল্টা অফ y1, তার মানে কি হবে y2 মাইনাস অফ y1, দেন ডেল্টা অফ yn, তার মানে কি হবে yn প্লাস 1 মাইনাস yn। সো দ্যাট ইজ আওয়ার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। কেন ফরওয়ার্ড বলা হচ্ছে, প্র্যাকটিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে ফরওয়ার্ড করছি এইজ বা ডিস্টেন্স অনুযায়ী, তাই এটাকে ফরওয়ার্ড বলা হচ্ছে। দেখ y1 ফরওয়ার্ড হয়ে এসছে, তার আগে y0 এসে গেছিল, সেই সাবট্রাকশনটাকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরে ফেলছি। এনি কোশ্চেন, বল কোশ্চেনটা কর, কোনো কিছু কোশ্চেন থাকলে, তারপর আমরা আরো এগোবো, অর্ডার আসবে। তাহলে ধর আমি যদি আজকে এটা লিখি যে ডেল্টা অফ yn মাইনাস 1, তার মানে কি হবে yn মাইনাস yn মাইনাস 1, কারণ n মাইনাস 1টা আমাদের মাইনাস হচ্ছে, আর তার আগে হ্যাঁ বল। স্যার একবার ফার্স্ট থেকে একটু বলবেন? তুই এসিস দেরি করে? আচ্ছা একটু দেরি করে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিছুই না, আমাদের কাছে ধর একটা ফাংশন আছে, আমরা যেটাতে যাচ্ছি দ্যাট ইজ কল্ড দ্য অপারেটর। ফার্স্টেই যেটাতে আসছি দ্যাট ইজ কল্ড দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। সাপোজ আমাদের কাছে একটা ফাংশন গিভেন y ইজ ইকুয়াল টু fx, আমরা তার রেসপেক্টে x এর যে ভ্যালুগুলো, দ্যাট মিন্স দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস হ্যাজ দ্য ভ্যালুস x0, x1, x2 আপ টু xn, কিভাবে সেগুলো পাচ্ছি, x1 ইজ ইকুয়াল টু x0 প্লাস h, এই যে আমরা এখানে এই গল্পটা বলছি দ্যাট ইজ আওয়ার h, সেম ডিস্টেন্স আমরা কভার করাচ্ছি, এবং সেম ডিস্টেন্স কভার করলে আমাদের কাছে তার পরের ভ্যালু, তার মানে কত x3। সেম ডিস্টেন্স কভার করিয়ে আমরা আলটিমেট কোথায় গিয়ে রিচ করছি না, দ্যাট ইজ আওয়ার xn। সো x0 প্লাস nh, দেখ যখন x2 তে আছি দুটো h কভার করেছি, সো x2 ইজ ইকুয়াল টু x0 প্লাস 2h। এবার x0 টু xn প্রত্যেকটা রেসপেক্টে নোটেশনটা হচ্ছে x0 হচ্ছে x0 যখন থাকছে তখন তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আসছে y0,
যখন x1 থাকছে তখন তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার নোটেশন হচ্ছে y1। আমরা এগুলো ছোটবেলা থেকেই দেখে এসেছি। সেম অ্যাজ ফর xn, the dependent variable has the notation yn. Now the forward difference operator is denoted by capital Greek letter delta. Delta of fx is equal to fx টা যখনই আমার এই নোটেশনে আসছে ডেল্টার সঙ্গে যে কানেক্টেড অবস্থায় আছে, ডেল্টা ইজ দ্য অপারেটর অপারেটিং অন fx, সো fx টা মাইনাস হবে কার থেকে হবে, তার ফরওয়ার্ডে যে ছিল, তার ফরওয়ার্ডে কে আছে f of x plus h, ফার্স্ট ফরওয়ার্ড যে যাচ্ছে ছিল, সো f of x plus h minus fx, তাহলে ডেল্টা অফ y0 তার মানে কি y1 minus y0, ডেল্টা অফ y1 তার মানে কি y2 minus y1, প্লাস y1 ঠিক আছে। সেম অ্যাজ ডেল্টা অফ yn minus 1 তার মানে কি yn minus yn minus 1। এবার ফাইনালি ও ডেল্টা অফ yn মানে ডেল্টা yn plus 1 minus yn। স্যার হ্যাঁ বল। বলছি প্রত্যেকটা তাহলে এইচই বেরোবে মানে আমরা এইচটাকে ধরে নিয়ে এগোচ্ছি, এইচটা বেরোবে না। ভুল বললি, আমি বুঝতে পারলাম তোর কোশ্চেনটা হঠাৎ করে ভুল বলছিস। স্যার, কেন বলতো Y1 কেন minus বলতো কেন YG বলতো না 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 না, এইচটা কোথায় আছে? এইচ ইজ ইজিক্যাল টু কি? মানে x1 equal to x0 plus h, তো y1 মানে x0 plus h আর y0 মানে x0। কি করে এইচ হয়? ওটা তো একটা ফাংশন। ধর আজকে যদি আমি লিখি y is equal to x স্কয়ার, হ্যাঁ তাহলে y তার মানে কি y1 minus y0 h হতে পারে? না না এটা তো না। y এর উপরে বেস করে, এটা তো ফাংশনটার উপরে হ্যাঁ। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার উপর বেস করে। আজকে x এর উপরে যদি আমরা করতাম দেন অল আর h, বাট দ্যাট ইজ বেসড অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাট ইজ দ্য y। তাহলে তার রেসপেক্টে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে সবকটা ভ্যালু। ওকে, so that delta is called the forward difference operator of first order. So the first আর একটা টার্মস আমরা ইন্ট্রোডিউস করছি, that is first order. ওকে, তার মানে নিশ্চয়ই আমাদের কাছে সেকেন্ড অর্ডারও আসতে পারে, থার্ড অর্ডারও আসতে পারে, আপ টু এনি অর্ডার আসতেই পারে। গল্পটা কি রকম? সো আমরা একটু যাচ্ছি, দ্যাট ইজ আওয়ার সেকেন্ড অর্ডার। আমরা এক্ষুনি একটা টেবিল করব, তারপরে আরো ক্লিয়ার করে ফেলবো ব্যাপারটা। সেকেন্ড অর্ডার, সো সেকেন্ড অর্ডার মিন্স আমাদের কাছে উই হ্যাভ টু রাইট ইট অ্যাজ ডেল্টা 2। ভালো করে দেখ আমি প্রোনাউন্সটা কিভাবে করছি, দ্যাট ইজ ডেল্টা 2, নট ডেল্টা স্কোয়ার। when that is happening delta 2, that means that is our delta of delta. Okay, same thing like ddx of ddx, we are calling it as ddx of 2, that we call it at d2 dx2, not d square dx square. যারা বলি ভুল করে বলি, that is pronounced as d2 dx2 or ddx, same as that is pronounced as second order delta 2, same as that is third order delta 3, not delta q। এটাকে ডেল্টা কিউ বলবো না বা বলবো না, সেম অ্যাজ ডেল্টা nth অর্ডার। ওকে, যাই হোক আপাতত সেকেন্ড অর্ডারটা আসে। এই যে এক্ষুনি কথাটা বলা হলো ডেল্টা 2 মিন্স কি ডেল্টা অফ ডেল্টা, তাহলে আমরা যখন ডেল্টা 2 ফার্স্ট লিখতে যাচ্ছি ডেল্টা 2 অফ y0, ডেল্টা অফ y0 মিন্স কি y0 টা মাইনাস হচ্ছে y1 থেকে, এখানেও ঠিক তাই ডেল্টার শুধু y0 জায়গা যেহেতু ডেল্টা 2, সো দ্যাট ইজ আওয়ার ডেল্টা অফ y0 কার থেকে মাইনাস হবে ডেল্টা অফ y1। ওকে,
আমরা যদি এখানে ক্যালকুলেট করতে থাকি আমরা সেটাও দেখতে পাবো কিভাবে যাচ্ছি। সেম অ্যাজ ডেল্টা টু y1 ইজ ইকুয়াল টু কি, তার মানে ডেল্টা অফ y2 মাইনাস ডেল্টা অফ y1 আপ টু ডেল্টা n y1 or delta 2 y, sorry, delta n yn minus 1 is equal to ঠিক তার পরেরটা delta of yn minus delta of yn minus 1। যা এতক্ষণ দেখতে লাগছে দেখে মনে হচ্ছে কি সব যেন ওটা হচ্ছে। ডেল্টা এন লিখেছেন। স্যার হ্যাঁ ঠিক বলেছিস, ওটা ডেল্টা 2 হবে। delta 2 yn minus 1 is equal to delta yn minus delta yn minus 1। সেম অ্যাজ আমরা যদি আজকে ডেল্টা n এ যাই তাহলে ডেল্টা n অফ y0 দ্যাট মিন্স কি আমাদের কোনটা মাইনাস হবে, ডেল্টা n মাইনাস 1 y0 কার থেকে হবে, ডেল্টা n মাইনাস 1 অফ y1। সো দ্যাট ইজ দ্য নর্মাল জেনারেল ফর্মুলা অফ দ্য ফাইনাইট ডিফারেন্স। যদি আরো জেনারেলাইজ করা হয় জিনিসটাকে করা হয় এভাবে, ডেল্টা n অফ yi ইজ ইকুয়াল টু, তার মানে ডেল্টা n মাইনাস 1 yi মাইনাস হচ্ছে কার থেকে হবে, ডেল্টা n মাইনাস 1 y অফ i প্লাস 1। এক ঘর বড়। এইবার এই যে গল্পগুলো এলো সেই গল্পগুলোকে আমরা একটা টেবিলে ফেলবো, ওকে। এবং সেই টেবিলটা তোদের খুব সম্ভবত পালদাসে যেটা করা আছে, তোদের যদি পালদাস থাকে পালদাসে যেটা করা আছে টেবিলটা মেবি এই ফরম্যাটে আছে, কখনো কখনো দেখেছি, ওকে। তাহলে এটা রং আছে, এটা প্রিন্টিং মিস্টেক সামথিং। সব সময় আমাদের টেবিলটা হবে ইন দ্যাট ফরম্যাট। সেটা এক্ষুনি টেবিলটা করতে গিয়ে আমরা দেখাচ্ছি, তাহলে আরো এটা ক্লিয়ার করতে পারবো। তাহলে না স্যার, আমাদের যেটা দিয়েছে ওটা ঠিকঠাকই আছে, ঠিকঠাক আছে। ফরওয়ার্ডেরটা আপনি আচ্ছা। এটা, হ্যাঁ লাস্টে এটা বললেন ওটাই আছে। আচ্ছা ঠিক আছে। এক্স, তাহলে আমি হয়তো অন্য কোনো বইতে দেখেছি সেই জন্য হঠাৎ মাথায় এলো আর কি, ওকে। হ্যাঁ এটা বলে নিউ বই আছে বোধহয়, চেঞ্জ করে দিন। এক্স ওয়াই ইজ ইকাল টু এফ এক্স, আমরা তার পরেরটা যাচ্ছি ডেল্টা ওয়াই সেকেন্ড অর্ডার, ডেল্টা 2y তার পরের অর্ডার, ডেল্টা 3y তার পরের অর্ডার, ডেল্টা 4y। আমরা এটা কিন্তু নেভার এন্ডিং টেবিল, যতক্ষণ পর্যন্ত আমাদের ডেটা গিভেন ততক্ষণ পর্যন্ত এটা চলবে অর্ডারটা। কিভাবে আসছে আমরা প্রথমে একটু লিখি। সো দ্যাট ইজ আওয়ার x0, that is given x1, that is given x2, that is given x3, that is given x4। সাপোজ আমি x4 অবধি নিলাম যাতে আমি ডেল্টা 4 অবধি পৌঁছতে পারি। সো x0 মিন্স কি, x0 means x0, x1 means কি x0 plus h, x0 plus 2h, x0 plus 3h, x0 plus 4h। According to y, y0, y1, y2, y3, y4। Next, first delta y। delta y মানে আমার কাছে কি y1 minus y0, তার মানে এটা থেকে এটা সাবট্রাক্ট হবে, তাহলে এটা মানে হচ্ছে আমার কাছে ডেল্টা অফ y0। ফার্স্ট যেটা আমার মাইনাস হচ্ছে যে নোটেশনটা সেটা আমার ডেল্টাতে আসছে, ওকে। তারপরেরটা কি y2 minus y1, কোথায় লিখছি ঠিক দুটোর মিডিলে। সো দ্যাট ইজ আওয়ার ডেল্টা y1, y3 minus y2 ডেল্টা y2, y4 minus y3 দুটোর মিডিলে ডেল্টা y3। ভালো করে লক্ষ্য করে দেখলেই বোঝা যাবে ইন দ্য ফার্স্ট অর্ডার আমাদের y4 এই কনসেপশনটা এই নোটেশনটা বেরিয়ে গেল, ফোর্থ নোটেশনটা।
ওকে, সো নেক্সট ডেল্টা 2, তার মানে কি সেম অ্যাজ ডেল্টা 2y0, এ দুটোর মিডিলে ডেল্টা 2y1, ডেল্টা 2y2। সো নেক্সট নোটেশনে চলে আসি। নেক্সট নোটেশন হচ্ছে ডেল্টা 3y0, ডেল্টা 3y1। ফাইনাল নোটেশন কি আসছে? ডেল্টা 4y0। আমরা যদি একটাকে ইনক্রিজ করি x5, so that is our x0 plus 5h, so that is our y5, তাহলে এক এক করে যদি ইনক্রিজ হয় তাহলে that is the first increase delta y4, then the second increase delta 2y3, then third delta 3y2, then delta 4y1, so finally delta 5 is required, so that is delta 5y0। দেখ এইবার ট্রায়াঙ্গেলটার দিকে তাকালে ট্রায়াঙ্গেলটার শেপটা হয়েছে এইটা, in that way, that's why it is called forward difference table, that is called forward difference table। দেখ এই অবধি কি কোশ্চেন আছে বল? আমরা এখনো কোনো প্রবলেমে যাইনি, আমরা জাস্ট আগে টেবিলগুলো আর এগুলোকে একটু ডিফাইন করে নিচ্ছি, আমরা তারপরে যাচ্ছি। আচ্ছা, নেক্সট তাহলে ভালো করে মাথায় রাখবো এটা, দ্যাট ইজ আওয়ার ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। সো নেক্সট তাহলে আমরা, হ্যাঁ বল। বলছি স্যার এগুলো কি সব ডিফারেন্স গুলোর উপর বেসিস করে হচ্ছে? অবশ্যই অবশ্যই, আমরা এখানে ভ্যালু ফেলবো, একটু পরেই আমরা ভ্যালু ফেলবো, আগে ব্যাকওয়ার্ডটা করে নি। ভালো করে ব্যাকওয়ার্ডটা যারা করছিস সবাই প্রত্যেকে ভালো করে ব্যাকওয়ার্ডটার দিকে মাথায় রাখবি, কারণ ব্যাকওয়ার্ডটা কিন্তু নিয়ার অ্যাবাউট সেম, কিন্তু নোটেশনে আলাদা। যখন আমরা ভ্যালুতে যাব তখন দেখা যাবে যে ভ্যালু ইকুয়াল বাট নোটেশন ইজ ডিফারেন্ট ইন দ্য কেস অফ ব্যাকওয়ার্ড। চ তাহলে আমরা ব্যাকওয়ার্ডে যাওয়া যাক। So that is called backward difference operator. Okay, that is look like reverse capital delta, যেমন আমাদের ক্যাপিটাল ডেল্টাকে যেরকম দেখতে হয় তার ঠিক রিভার্স। অরিজিনালি ইন গ্রিক লেটার ইট ইজ কল্ড ন্যাবলা, NYABLA, ন্যাবলা, যদিও নামটা খুব হাস্যকর, কিন্তু দ্যাট ইজ ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর? ন্যাবলা of fx is equal to fx minus f of x minus h। আমি এর সঙ্গে সঙ্গে পাশে ডেল্টাটাকে লিখছি, ফরওয়ার্ডটা লিখছি f of x plus h minus of fx। ভালো করে নোটেশনটার দিকে তাকাই, যদি আজকে আমার fx নোটেশনে থাকে fx মাইনাস হচ্ছে, ইন দ্যাট কেস যেটা আমার নোটেশনে আছে সেটা থেকে মাইনাস হচ্ছে। কোথা মাইনাস হচ্ছে? না, তার আগেরটা। সেম থিং ইজ হ্যাপেনিং হিয়ার, কিন্তু একটা হচ্ছে f of x plus h minus fx, another one is fx minus fx minus h। দেখ ডিস্টেন্সটা কিন্তু সেই h ই কভার করছে,
তাহলে যদি আমরা ন্যাবলা অফ y0 লিখি, ইজ দ্যাট পসিবল? পসিবল যদি আমরা সেটাকে y0 মাইনাস y-1 এ ফেলি। কিন্তু y-1 আমরা এখন ফেলছি না, আমাদের পরে আসবে সেন্ট্রাল, তখন আমরা যাব। আপাতত ন্যাবলা y1, তাহলে যেটা থেকে মাইনাস হচ্ছে সেইটা আমার নোটেশন। সো দ্যাট ইজ আবার y1 মাইনাস y0। ন্যাবলা অফ y2, দ্যাট মিনস y2 মাইনাস y1। জাস্ট সুবিধের জন্য এইখানে লিখছি ডেল্টা অফ y1, দ্যাট মিনস y2 minus y1. Delta of y2, that is our y3 minus y2. Just the difference is here. Okay, but value যখন আমরা ব্যাকওয়ার্ড টেবিলে যাব সেমই হতে থাকবে, সেটা আমরা এক্ষুনি চেক করব। সো আমরা জাস্ট এখানে আপাতত নোটেশন গুলো লিখে যাই। সো সেম অ্যাজ ন্যাবলা অফ yn, এবার আমার কাছে nটা আসবে। সো দ্যাট ইজ yn মাইনাস yn-1। সেম অ্যাজ আমরা যদি সেকেন্ড অর্ডারে যাই, সো ন্যাবলা 2 অফ y1, দ্যাট মিনস ন্যাবলা অফ y1 মাইনাস ন্যাবলা অফ y0। ন্যাবলা 2 y2, দ্যাট মিনস ন্যাবলা অফ y2 minus nabla of y1, same as nabla 2 of yn, that is equal to nabla of yn minus nabla of yn minus 1. যদি আমরা এটাকে জেনারেলাইজেশন ফর্মুলায় লিখি, nabla n y I, that means nabla n minus 1 yi minus nabla n minus 1 yi minus 1, তার মানে তার আগেরটা। দ্যাট ইজ আওয়ার জেনারেলাইজেশন। এবার যদি আমরা টেবিলটা ক্রিয়েট করি, সেম এটাতেই করব। আচ্ছা, দরকার নেই, আমরা এটাই করে তারপর ওটাতে যাই। ধরা যাক x y nabla y nabla 2y nabla 3y, আপাতত 4 অবধি নিচ্ছি, nabla 4y, x0 x1 x2 x3 x4 y0 y1 y2 y3 y4. Okay, so the first operation y1 minus y0, same as forward, আমরা এখানে আসছে কত, nabla of y1, y2 minus y1 nabla of y2, nabla of y3 nabla of y4, nabla 2 y2 nabla 2 y3 nabla 2 y4, nabla 3 y3 nabla 3 y4, finally nabla 4 y4। আমরা একই সঙ্গে ডেল্টাটা এখানে লিখছি ইউজিং গ্রিন কালার। দেখ, যদি আমরা টেবিল ক্রিয়েট করি এবং টেবিলে যদি অ্যাকর্ডিং টু ভ্যালু থাকে, ভ্যালুগুলো সেম হবে কিন্তু নোটেশনটা হবে ডিফারেন্ট। ইউজিং গ্রিন কালার আমার কিন্তু সেম y1 মাইনাস y0, বাট দ্যাট ইজ ডেল্টা y0, ডেল্টা y1, ডেল্টা
y2, delta y3, delta 2 y0, delta 2 y1, delta 2 y2, delta 3 y0, delta 3 y1, ফাইনালি ডেল্টা 4 y0। অর্থাৎ দুটো নোটেশনে আমরা যদি ইকুয়াল টেবিল পাই, টেবিলের রেসপেক্টে কিন্তু আমার কাছে যে ভ্যালুটা ডেল্টা 4 y0 সেটাই আমার কাছে ন্যাবলা 4 y4, যে ভ্যালুটা আমার কাছে ন্যাবলা 2 y3 সেই ভ্যালুটাই কিন্তু আমার কাছে ডেল্টা 2 y1। সো দ্য রেড কালার্ড is called backward difference table. ওকে, আর যদি আমরা গ্রিন কালার দিয়ে যাই, দ্যাট ইজ ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। ওকে, এই অবধি কি কোশ্চেন আছে বল? আচ্ছা, এই অবধি কোনো কোশ্চেন লাগছে না। তাহলে এর পরেরটা আমরা যেটা যাব সেটাকে বলা হচ্ছে রিলেশন বিটুইন দ্য টু ডিফারেন্স অপারেটরস। আমরা এটাকে বলছি ডিফারেন্স রিলেশন, রিলেশন বিটুইন টু ডিফারেন্স অপারেটরস। ওকে, সো আমরা স্টার্ট করছি ন্যাবলা দিয়ে। ন্যাবলা অফ এফ এক্স প্লাস এইচ, এটা মানে কি? তার মানে আমার এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এইচ, দ্যাট মিনস এফ অফ এক্স। আবার এটাকে তার মানে আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, তার মানে সেটাকে লেখা যায় ডেল্টা অফ এফ এক্স। বোঝার সুবিধের জন্য যেহেতু ন্যাবলা, তাই আমার এফ এক্স প্লাস এইচ নোটেশনে, যেহেতু আমার এফ এক্স, তাই ডেল্টার রেসপেক্টে আমার কাছে এফ এক্সটা আসছে নোটেশন। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট অর্ডার। এবার যদি আমরা সেকেন্ড অর্ডারে যাই, তাহলে ন্যাবলা টু এফ অফ এক্স প্লাস টু এইচ, এটার উপরে কাজ করছি। সো দ্যাট ওয়ান তাহলে কিভাবে লেখা যাবে? ন্যাবলা অফ এফ এক্স প্লাস টু এইচ মাইনাস ন্যাবলা অফ এফ এক্স প্লাস এইচ, একটা এইচ কম, ন্যাবলা অফ এফ এক্স প্লাস টু এইচ, সেটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি ভেবে বল। দেখ এখানটার দিকে তাকা, এটা যদি আমার এক্স প্লাস এইচ হয়, আমার এখানে কি আসছে? এফ এক্স, মানে একটা এইচ কমে যাচ্ছে ডেল্টার ক্ষেত্রে। তাহলে এখানে যদি আমরা ডেল্টা ন্যাবলা থাকে এফ এক্স প্লাস টু এইচ, তার মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল্টা অফ এফ অফ এক্স লেখাই যায়। সেম অ্যাজ এটা মানে আবার কি? দ্যাট ইজ আওয়ার ডেল্টা টু এফ এক্স। ওকে, তার মানে আমি জাস্ট তিনটে জিনিস পয়েন্ট আউট করছি এখানে, একটু ভালো করে দেখ। ইফ দ্যাট ইজ আওয়ার টু, অর্ডারটা হচ্ছে টু, অর্ডারটা হচ্ছে আমার কাছে টু, এইচ কতগুলো? টু এইচ।
সেটা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে ডেল্টা 2 সেম অ্যাজ, তাহলে আমরা যদি এই একই ওয়েতে যেতে থাকি, ন্যাবলা 3 f of x প্লাস 3h, সেটা আমার কাছে গিয়ে কি দাঁড়াবে ডেল্টা 3 f of x। Moreover, nabla n f of x plus nh, তার মানে এখানে এসে দাঁড়াচ্ছে ফরওয়ার্ডের ক্ষেত্রে ডেল্টা n of fx। জাস্ট পয়েন্ট আউট করছি আবার, n nh, that is n। That is the relation between the two difference operators. ওকে, যে টাইমটা আছে সেই টাইমের রেসপেক্টে ছোট্ট করে একটা প্রবলেম করছি। সাপোজ উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য nth ডিফারেন্স। কোশ্চেনটা অনেকটা ফাইন্ড দ্য nth ডিফারেন্স of e to the power x given h is the interval। আমাদের ইন্টারভালটা কি বলে দিয়েছে, ইন্টারভালটা বলে দিয়েছে h, দ্যাট মিন্স দ্য ডিফারেন্সটা। ওকে, তাহলে আমরা ফার্স্ট কি যাব, আমাদের কোনটা তার মানে ফাইন্ড আউট করতে দিয়েছে, সোজা কথায় ডেল্টা n অফ ই টু দি পাওয়ার x। তাহলে ফার্স্ট আমি ফাইন্ড আউট করছি ডেল্টা অফ ex ই টু দি পাওয়ার x। দ্যাট মিন্স কি, যদি আমরা লিখি ডেল্টা অফ fx, that is our f of x plus h minus fx, so delta of e to the power x, তার মানে কি e to the power x plus h minus e to the power x, e to the power x into e to the power h minus e to the power x, e to the power x কমন নিলে e to the power h minus 1 এক্ষুনি কেটে যাবে। সেম লিংকে জয়েন করি করে আবার এক্সট্রা এগোই। একবার প্রথম থেকে এখানটায় ফিরে আসি, ফাইন্ড দ্য nth ডিফারেন্স অফ e টু দি পাওয়ার x। সো ডেল্টা n e টু দি পাওয়ার x, দ্যাট ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। সো এট ফার্স্ট আমরা ফার্স্ট অর্ডারটা যাচ্ছি, ডেল্টা e টু দি পাওয়ার x, সো দ্যাট ইজ e টু দি পাওয়ার x plus h minus e টু দি পাওয়ার x। সো e টু দি পাওয়ার x plus h মিন্স কি e টু দি পাওয়ার x into e টু দি পাওয়ার h minus e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x কমন নিলে e টু দি পাওয়ার h minus 1। দ্যাট কোন পোরশনটা, that portion e to the power x কিন্তু x টাকে কন্টিনিউ করছে, so that is connecting the variable, but e to the power h minus 1 that part is constant। এটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ h টাও আমার কাছে নোন ভ্যালু, একমাত্র x টা ভেরিয়েবল। তাহলে e to the power h minus 1 that is our constant। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতেই পারি e to the power h minus 1 into e to the power x। যা ডেল্টা করব, ফরওয়ার্ড করব বা ব্যাকওয়ার্ড করব, অল আর বেসড অন দ্য ভেরিয়েবল। আমরা ভেরিয়েবলটার উপরে করব। অর্থাৎ যদি আজকে আমরা এই গল্পটা থাকে ডেল্টা অফ fx ইনটু c, where c is the constant, তাহলে c টাকে আমরা অ্যাজ এ মাল্টিপ্লায়ার রেখে দেবো। কে একটা গুনগুন করে গান গাইছে। আচ্ছা, সো সি টাকে মাল্টিপ্লায়ার রেখে দেবো, দেন ডেল্টা অফ fx, তার মানে আমরা শুধু ভেরিয়েবলটার উপরই কাজ করব। তো এট দ্যাট মোমেন্ট তাহলে ডেল্টা অফ ই টু দি পাওয়ার x মিন্স কি ই টু দি পাওয়ার h minus 1 ইনটু ই টু দি পাওয়ার x। তাহলে নেক্সট আমরা কোনটায় চলে যাব, ডেল্টা 2 ই টু দি পাওয়ার x। ওকে, ওয়ান্স अगेन ডেল্টা 2 মিন্স কি, একদম ফার্স্টে বলা হলো ডেল্টা অফ delta e to the power x, e to the power x already find out, so delta of e to the power h minus 1 into e to the power x,
যার মধ্যে e টু দি পাওয়ার h মাইনাস ওয়ানটা কি কনস্ট্যান্ট। সো e টু দি পাওয়ার h মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা অফ e টু দি পাওয়ার x। ওকে, আবার ডেল্টা অফ e টু দি পাওয়ার x এটা মানে কি ফাইন্ড আউট হয়েছিল, দ্যাট ওয়ান। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, e টু দি পাওয়ার h মাইনাস ওয়ান ইন্টু e টু দি পাওয়ার h মাইনাস ওয়ান ইন্টু e টু দি পাওয়ার x, or e to the power h minus 1 whole square into e to the power x. সোজা কথায়, if that is our 2 order, that is multiplied by 2, আমরা যদি নেক্সট আরো একটাও এগোই সেমই পাবো। that means delta 3 e to the power x, that means delta of delta 2 e to the power x, or delta of delta. So that is delta of e to the power h minus 1 whole square into e to the power x. That means e to the power h minus 1 whole square into delta of e to the power x. That is becoming e to the power h minus 1 whole cube into e to the power x. So when that is 3, that is 3. So whatever we have to find out. Now finally we can say, hence delta n e to the power x. Okay, that one e to the power h minus 1 whole to the power n into e to the power x, and that is our answer. দেখ ব্যাপারটা কি বোঝা গেল একটু, যে আমরা কি ফাইন্ড আউট করলাম। এখানে জেনারেলাইজ ওয়েতে এইচটা আমরা ডিফারেন্স দিয়েছি, আজকে এইচ আমাদের কাছে আলাদা হতেই পারে। দেখ কারো কোনো কোশ্চেন আছে বল, সায়ন্তন বোঝা গেছে? বল ফ্ল্যাটটা দিয়ে করা যায় না এটা, মানে কোনটা বল। এইটাই ধরুন এই ফরওয়ার্ড এটা দিয়ে, মানে এই ডেলটা দিয়ে করেছেন, আর এই ন্যাবলা ওই চিহ্নটা দিয়ে। আমাদের এখানে কি কোশ্চেনটা চেয়েছিল, এন এর ডিফারেন্স। এন এর ডিফারেন্স মিন্স আমাদের কাছে ফরওয়ার্ড বলেছে, যদি ব্যাকওয়ার্ড বলতো তাহলে এন এর ব্যাকওয়ার্ড ডিফারেন্স বলতো। আচ্ছা ঠিক আছে। যেহেতু কোনো কিছু বলে না দেওয়া থাকলে তার মানে ওটা ফরওয়ার্ড হয়, আদারওয়াইজ বলে দেওয়া থাকবে। আচ্ছা আমরা হঠাৎ করে ন্যাবলা ইউজ করতে পারবো না যদি না সেটা ব্যাকওয়ার্ড হয়। আচ্ছা, নেক্সট ধর আমাদের কাছে ফরওয়ার্ড টেবিল একটা করতে বলেছে, বা যেটা আমরা একটু আগে বলছিলাম। সাপোজ কোশ্চেনটা এরকম, ফর্ম দা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। ওকে, যে টেবিলটায় যে রেজাল্ট গুলো দেওয়া আছে, এক্স ওয়াই, x0 1 2 3 5 8 11 9 15 6, কোনো কিছু কি ভুল লাগছে কেউ বলতে পারবে? কিছু কি ভুল আছে? স্যার 3 4 5 রাইট রাইট। একটু ভালো করে আমরা যদি প্রথম থেকে কথাটা ভাবি, অলওয়েজ দ্য ডিফারেন্স উড বি ইকুয়াল h h h same as h, so the difference here in place of h, that is 1. তাহলে এখানেও যদি আমার 1 হয়, so that must not be 5, that is 4. আমি 4ই হবে, আমরা ইচ্ছা করে এখানে আরো ক্লিয়ার করার জন্য চেষ্টা করলাম। সো আমরা যদি এবার টেবিলটায় যাই, x y
0 1 2 3 4 ওকে। যদি আমরা এখানকার হিসেবে লিখতে থাকি x0 x1 x2 x3 x4, then y is equal to 8 11 9 15 6। ডিফারেন্সটা কি হবে? ফার্স্ট ওয়ান আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি, যেহেতু ফরওয়ার্ড বলেছে, সো ডেল্টা ওয়াই, তার মানে কি আসবে 8 মাইনাস 11 3 ইজ ইকাল টু 11 মাইনাস 8, 8 মাইনাস 11 ভুল বলেছি, 11 মাইনাস 8। ওকে, বরং এখানে বলে রাখাও ভালো, সব সময় এটা অনেকেই গন্ডগোল করে ফেলি। দেন নেক্সট ওয়ান 9 minus 11, that means minus 2. Then 15 minus 9, that is 6. তারপরেরটা হচ্ছে 6 minus 15, that is minus 9. নিজেদের সুবিধার্থে এখানে আবার লিখে রাখি, that is our delta y0, that is our delta y1, that is our delta y2, that is our delta y3. Next, delta 2 minus 2 minus 3, আমি আবার এখানে লেখাটার মতো করে লিখছি minus 2, কারণ ডিফারেন্সটা হচ্ছে minus 2 থেকে 3, so minus 2 minus 3, that means minus 5. Next one 6 minus of minus 2, that means 8. Minus 9 minus 6, so that is minus 15. So that is our delta 2y0, delta 2y1, delta 2y2. Okay, next তাহলে আমাদের কাছে delta 3, so that must be 8 minus 5. So 8 minus of minus 5, sorry, 8 minus of minus 5, so that one is 13. That is our delta 3 y0. Then minus 15 minus 8, minus 15 minus 8, or minus 23, delta 3 y1. Finally delta 4, so that is minus 23 minus 13, or minus 36, that is our delta 4 y0. Just নিজেদের জন্যই করছি। That value 3 as delta y0, আমরা এখানে কিন্তু y0 y1 y2 y3 y4 পেয়েছি। So according to green color, that is our same value, but nabla y1, nabla y2, nabla y3, nabla y4. Same, that is our nabla 2 y2. তারপরেরটা কি nabla 2 y3, তারপরেরটা কি nabla 2 y4, that is nabla 3 y3, nabla 3 y4, nabla 4 y4. Finally minus 36, that is delta 4 y0, but that is also our nabla 4 y4 according to notation. যদি ফরওয়ার্ড টেবিল করতে বলে বা ব্যাকওয়ার্ড টেবিল করতে বলে, সব সময় মাথায় রাখবো ফ্রম দ্য নেক্সট টু দ্য প্রিভিয়াস, এইটা কিন্তু সাবট্রাক্ট হচ্ছে ইন দ্য বোথ দ্য কেসেস। আমাদের দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা পরেরটা থেকে আগেরটা মাইনাস করছি। নোটেশন অনুযায়ী একটাতে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, দ্যাট ইজ ফরওয়ার্ড। ইন দ্য কেস অফ ব্যাকওয়ার্ড, স্টার্টিং ফ্রম এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ। ডিফারেন্সটা কিন্তু সেই একটা থেকে জাস্ট একটাতেই ইন্টারভাল।
দেখ ফরওয়ার্ড টেবিলটা ঠিক আছে বা ব্যাকওয়ার্ডটা? আচ্ছা, এবার একটু কাজ দিই, ছোট কাজ। ধর আমাদের ফাইন্ড আউট করতে বলেছে এরকম একটা কোশ্চেন। ফাইন্ড ডেল্টা মাইনাস ন্যাবলা এক্স স্কোয়ার taking h is equal to interval। এতক্ষণ ধরে কি করছিলাম? ডেল্টা করছিলাম, ন্যাবলা করছিলাম, তার উপরে এক্স স্কোয়ার করছিলাম। এখানে যদি আমাদের এরকম গিভেন হয়, শুধু একটাই হেল্প আউট করছি, উই ক্যান রাইট ইট ডেল্টা মাইনাস ন্যাবলা এক্স স্কোয়ারকে ডেল্টা অফ এক্স স্কোয়ার মাইনাস ন্যাবলা অফ এক্স স্কোয়ার। এবার বল আনসার কি হবে, দেখি কে করতে পারে। ইন্টারভালটা এইচ, জিরো স্যার। না কি করে জিরো হচ্ছে? ক্যালকুলেশনটা বল দেখি আমাকে, ফার্স্টেরটা বল। ডেল্টা এক্স স্কোয়ার কি হবে? বল 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 না, আমি এখানে পাশে লিখছি ডেল্টা অফ এফ এক্স, সেটা মানে কি? এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। মাইনাস এফ এক্স। তাহলে এখানে আমার কাছে কি আছে? এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় তাহলে প্রথমটা কি হবে? আমি জাস্ট এইটা হেল্প আউট করছি। ধর ই টু দি পাওয়ার এক্স, আমার এফ এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা প্রথমটা কিভাবে লিখছিলাম? তাহলে এখানে কি হবে? एफ एक्स प्लस एच का होल এফ এফ स्क्वायर এফ 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 আর আসবে না, এফটা আর আসবে না। एक्स प्लस एच का होल स्क्वायर माइनस एक्स स्क्वायर। বেশ, ভেরি গুড। when we have nabla fx, that means f of x minus x, f of x minus h। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? हाँ सर, एक्स स्क्वायर माइनस स्क्वायर माइनस एक्स माइनस एच का होल स्क्वायर। माइनस হোল স্কয়ার। সিম্পলি আমরা সেই ছোট্টবেলার ফর্মুলাগুলো এবারে ফাইন্ড আউট করব। এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 2xh প্লাস এইচ স্কোয়ার। ওকে, আমি ভেঙেই করছি তোদের সুবিধের জন্য। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, so that one 2xh plus h square minus x square minus x square plus 2xh minus h square, x square x square, so 2xh plus h square minus of plus minus 2xh minus of minus plus h square, 2xh minus 2xh, final result 2h square। বুঝা গেল ব্যাপারটা? দেখ কিছুটা ক্লিয়ার হলো জায়গাটা। ওকে, সোজা, কিন্তু একটু চিন্তা করে নিলেই হয়ে যাবে। এবার আরো সোজা একটা দিচ্ছি। চলো দেওয়া যাক। কোশ্চেন, prove that দেখে যতটা শক্ত মনে হবে ঠিক ততটাই সোজা।
একটা জিনিস মাথায় রাখতে হবে, when that type of problem is given, always we have to proceed from left to right. আমরা লেফট থেকে রাইটেই যেতে হবে, রাইট টু লেফটে আসা যাবে না, বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দ্যাট ওয়ান, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দ্যাট ওয়ান, এটাও চেক করব না। যদি রাফে রাইট থেকে লেফটে এসে তুই পরে সেটা দেখিয়ে দিস, সেটা আলাদা ব্যাপার, বাট অলওয়েজ উই হ্যাভ টু প্রুভ ইট ফ্রম লেফট টু রাইট। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে? কি করেছিস বলতে পারবি? ওই তো এফএক্স যেটা নিচে আছে হুম, আর সেটাকে- উপরে এফএক্স। না তুই লেফট হ্যান্ড থেকেই F- বল, লেফট হ্যান্ড থেকেই বল। হ্যাঁ আমি ডেল্টা অফ লগ কি লিখতে পারি? না না আমি রাইট হ্যান্ড থেকে করেছি, লেফট হ্যান্ড হবে থেকে না, করিনি। ওই যে আমি বললাম তোকে করতে Sir, করতে log fx plus h minus log fx দেন equals to log fx plus h by fx. আচ্ছা, এটা সবার জন্য একবার একটু বলে দিই, অনেকের হয়তো আবার ভুলে গেছে। log a minus log b, that one is equal to log of a by b. That's why f of x plus h minus by fx. তারপর তারপর তো +1 -1 করলেই হয়ে যাবে। প্লাস ওয়ান ভিতরে। মাইনাস ওয়ানটা কোথায় করবো? এই যে ভিতরে লগের ভিতরে যেটা এখানে কোথায়? হ্যাঁ, নিউমারেটর অর ডিনোমিনেটর অর দ্য কমপ্লিট? কমপ্লিট। Complete. That means 1 plus f of x plus h by fx, then minus 1, like that. হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যেমন করা যায় এটা করলেও হচ্ছে, অসুবিধে নেই। So that is 1 plus fx কমন নিলে f of x plus h minus fx, and that one can be written as log of 1 plus যে নিউমারেটরটা আমার এসছে, that is called delta of fx by fx, that one. Otherwise we can also proceed in that way. এখান থেকে সেমি ওটা একই গল্প, f of x plus f of x plus h minus of fx by fx, that one. fx কে যদি আমরা ডিভাইড করি 1 plus f of x plus h minus fx by fx, so that one is equal to 1 plus delta fx by fx. ওকে, দেখ জিনিসটা সোজা ছিল।